সমাধান করো। টুয়েলভ এক্স অনুসরণ 17 mod 21 চলো প্রদত্ত অনুসরণ 12x mod 21 কোনটা কোনটার বসাবো চিন্তা করো বলো দেখি। 12 বসাও কত 8 না 3 দ্বারা কি সকাল বিভাজ্য না উত্তর এই প্রশ্ন উত্তর এতটুকুই আবার সিদ্ধান্ত নেই। সিদ্ধান্ত কি সমাধান নেই দেয়ার পর সামনে না লিখে বসে আছে কারণ সামনে একটু দেখো না দেয়ার পর করতে 1 নং অনুসমতা সমাধান বিদ্যমান নাই। 1 নং অনুসমতার সমাধান তাহলে যার বিদ্যমান নাই তার জন্য এক লাইনে কাজ শেষ। এরকম সাইড দিয়ে পুরো আচ্ছা এইবারে যে প্রশ্নগুলোতে সমাধান বেশি তার একটা প্রশ্ন আলোচনা করব। 7 নাম্বার যারা সবচেয়ে বেশি পরীক্ষা আসছে 7 আমরা 7 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। x অনুসরণ 3rd mod 42 এর সমাধান রিজার্ভেশন বাংলাদেশে 60 আনসার আনসার 60 আনসার বাংলা কি বলতে যা করে যেটা বলে ভালো না আমরা যে কাজটা করব সেটা হলো আগে দেখব যে গসাগু কত আর গসাগু দ্বারা b
বিগত সালে 18 আর 42 গসাগু দ্বারা সিরিজ বিবেচ্য কিনা বিভাজ্য কিনা? আর গসাগু যদি একের বেশি হয় তাহলে সমাধান বেশি। সলিউশন প্রদত্ত অনু সমতা 18x অনুসম 30 mod 42। এখানে 18 আর 42 গসাগু হলো 6 দ্বারা 30 বিভাজ্য। তাহলে সমাধান আছে না নাই? ছয়টা দাদা। সমাধান আছে কয়টা? ছয়টা। 6টা। এই 6টা সমাধান কি একে অপরের অনুসম? আচ্ছা। বুঝেছেন না যে অননুসম? এর তো 6টার বাইরে আরো অসংখ্য সমাধান আছে, সেগুলো এই 6টার সাথে কি হয়ে যাবে? অনুসম হয়ে যাবে। কিন্তু অনুসম নয় এমন ভিন্ন ভিন্ন সমাধান 6টা আছে। এটার নাম দিতে হবে শব্দটা অননুসম। লেখো দেখো 1 নং অনুসমতার 6টি 1 নং অনুসমতার 6টি অননুসম সমাধান দিতে হবে। 6টি। ঠিক আছে না? এরপরে যে প্রসেস শিখেছিলাম, 6টা সমাধান যদি বের করতে চাই তাহলে একটা বিশেষ সমাধান x নট বের করা লাগবে। বের করা লাগবে তারপরে আমরা x নট এর মাধ্যমে 6টা সমাধান বের করেছিলাম। এটা x নট কমা x নট প্লাস n বাই g, x নট প্লাস 2n বাই g, x নট প্লাস 3n বাই g, তাই তো? তাহলে এখানে n কত? n হলো এই 42। n কত? 42। আর g কত? g হলো এই 6 কষা। তাহলে বাকি থাকে কি? শুধু x নট। x এর কাছে তো সব হয়ে যাবে। x নট বের করতে হবে। কোন জায়গা থেকে বের করব? ওই যে 1 নং অনুসমতা, অনুসমতাটাকে 6 দিয়ে ভাগ দিয়ে সেইখান থেকে বের করব। আমি লিখে দিচ্ছি না আগে থেকে। g দিয়ে কি দিতে হবে? ভাগ দিয়ে কমাই দিতে হবে। g তো সবার মধ্যে কমন আছে। তাহলে 1 নংকে 6 দ্বারা ভাগ করে পাই। এক নংকে ভাগ করেছো? 1 নংকে 6 দ্বারা ভাগ করে পাই। 6 দ্বারা ভাগ করলে 43 অনুসম হাই মড 7। এই তো এই অনুসমতাটাকে কি করতে হবে? সমাধান করতে হবে। সমাধান করে যেটা x এর মান পাবো সেটাই হলো x নট। এইটা সমাধান হলো x নট। গতকাল যে অঙ্ক করছিলাম সেই অঙ্কটা চলে আসছে। এটাকে সমাধান করার অর্থ কি? এই জায়গায় থাকতে হবে শুধু x আনতে হবে, আর এই যে রেজাল্ট আনবো সেটা সাথে সাথে নিতে হবে। আর এই জায়গায় x আনতে গেলে আছে কত? 3। এই জায়গাটা যদি 7 এর গুণিতকের 1 বেশি বা কম হয় তাই তো ভাগ করে ভাগশেষ কিছু একটা দিয়ে গুণ দিতে হবে। কি দিয়ে গুণ করবো? 5 দিয়ে গুণ করলে মনে হয় 6 দিয়ে গুণ করলে তো আবার একটা মাইনাস আসে, পরে আবার যাবে না। যদি আমরা 15 বানাই
হয় না? তোমার এই জায়গাটা হয় 7 গুণিতকের 1 কম বানাবা, না হয় 1 কম বানাইলে আবার এটা ওই পরে আবার ওটা প্লাস বানাইতে হবে, আবার প্লাস বানাইতে হবে কিছু যোগ করে। বুঝে আসছে না কথা? তাহলে কি করবো আমরা? এক বেশি বানাবার চেষ্টা করবো সবসময়। যদি না হয় তাহলে কম খেতে পরে আবার, তাহলে এটাকে কি করবো? 15 বানাইলে 5 দিয়ে গুণ দেবো। 15x অনুসম 25 মোট 7। এখন এই 7 দিয়ে ভাগ দিলে ভাগশেষ, দুই পাশে ভাগশেষ নিলে রেজাল্ট হয়ে যাবে। কারণ এটাও 7-এর বড় হয়েছে, ভাগশেষ নেব, এটাও 7-এর বড় হয়েছে, ভাগশেষ নেব। এখান থেকে কি হবে? এর ভাগশেষ হলো x। এখন যদি তুমি একটা লাইন বেশি দেখতে চাও বুঝাছো ভবিষ্যতে, তাহলে x + 7x 14x অনুসম 4 + 3 গুণ 7 মানে 21 মোট। এইভাবে দেখলে ভবিষ্যতেও মনে থাকবে। এখন এই 7-এর সাথে যার সম্পর্ক আছে আমরা আউট করে দেবো, তার জন্য সমতার কোনো পরিবর্তন হবে না। তাহলে এখান থেকে বলতে পারছি x অনুসম এইটাই হলো x নট। ধরি x নট ইকুয়াল টু এখন সেই সূত্র দিয়ে সব মূলগুলো লিখে দেব। তাহলে দেওয়ার পর 1 নং অনুসমতার মূলগুলো হলো, আগে মূলগুলো লিখে তারপরে সমাধান অনুসমতা কাজে। 1 নং অনুসমতার মূলগুলো x naught plus n কত? n সমান 42 বাই 6 এটা পরে বসাই দিই, একটা লাইন পেছে দেখি। x naught plus 2 into 42 ভাগ 6 না, x naught plus 3 into 42 ভাগ 6। এবার কত পর্যন্ত যাব? 5 পর্যন্ত যাব। কারণ কি মনে আছে? n - 1 into না g - 1 into n, অর্থাৎ 6টার সমাধান লাগবে তো, তাই যে 5 পর্যন্ত যেতে হবে। কমা x naught plus 3 4 into 42/6 x naught plus 5 into 42/6 ইমপ্লাই। এইবারে একশো দিয়ে একবারে মান 4, এইবার 4 দিয়ে একবারে লেখো 6 7 7 11। এরপরে আরো 7 যোগ করো 18, আরো 7 যোগ করো 25, আরো 7 যোগ করো কত? 32। আর 39 এগুলো মূল। এখন এটা সমাধান আকারে অনুসমতা আকারে কিভাবে লিখবো? এই যে অনুসমতায় কনভার্ট করে দিলেই হলো। দেয়ার পরে এবার ফ্যাক্টরিটা লিখে দিই। 1 এর অনুসম সমাধান সমূহ
x অনুসম 4 mod কত জানি ও 7 হবে এক 42 7 হবে এক নম্বরের সমাধান করতে একটা x অনুসম 11 mod 42 দুটো x অনুসম 18 mod 42 তিনটা এরপরে x অনুসম 25 mod 42 চারটা x অনুসম 32 mod 42 আর x অনুসম 39 mod। দেখো এই সবাই 42 এর নিচে আছে, 42 এর উপরে তো আর যাওয়া যাবে না। এই ছয়টা এবং এই ব্র্যাকেট এই জায়গায় এই দেখো এদের ভিতরে এরা আর এদের বিয়োগফল কোনোটা 42 এর ভিতরে, তাহলে আমরা সমাধান এইভাবে লিখতে পারি ওই কিছু ক্ষেত্রে এইভাবে লিখলে আরো ভালো হয়, মানে x দিয়ে অনুসমতাটা মানে এই লেখাটাকেই আমরা অনুসমতায় কনভার্ট করে দিচ্ছি। এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে এবং এটা সম্পূর্ণ 100% বলা যায়। আমরা নতুন আলোচনায় যাচ্ছি। সেই আলোচনার নাম হলো লেখা উঠাও লেখা। এক নাম্বার অনুসমতাটা এটা কি একটা সরল অনুসমতা? যে গত দিনের আজকে যে কাজ করলাম x অনুসম b mod a এই ধরনের অনুসমতাকে সরল অনুসমতা বলা হয়। সরল অনুসমতা, সরল অনুসমতার ক্ষেত্রে এই চাইনিজ ভাগশেষ উপপাদ্য যদি প্রয়োগ করতে চাই তাহলে x এর সহগ অবশ্যই 1 থাকতে হবে, না এটা প্রয়োগ করা যাবে। a এর মান কি থাকতে হবে? আগে এটা বুঝার চেষ্টা করো এই উপপাদ্য কোথায় প্রয়োগ করা যাবে। যেখানে x অনুসম b mod n এটা তো সরল অনুসমতার স্ট্রাকচার, এটা কি হতে হবে? 1 এর মান এটা কি অনুসমতা? সরল অনুসমতা, x এর সহগ হলো এটা সরল, এটা সরল আছে কয়টা? যদি কোথাও একের অধিক কোনো কিছু অবস্থান করে তাকে জোট বলা হয়। এটার নাম আছে সরল অনুসমতার জোট। লেখো এখানে বলা হয় এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সামনে দিলে এখানে সরল অনুসমতা কয়টা থাকতে হবে? অনুসমতা বলো
কমপক্ষে দুইটা। আর একটা কন্ডিশন কি বলেছি? যদি না থাকে তাহলে বানাই কাজ করতে হবে। অঙ্ক করার সময় দেখেন না সবটা এইভাবে নাই, ওখানে কোথাও 5 চলে আসছে, কোথাও 3 চলে, তখন কি করতে হবে? আগে বানাই। এই সরল অনুসমতা জোটকে সমাধান করার একটা পদ্ধতির নাম হলো চাইনিজ ভাগশেষ উপপাদ্য। চাইনিজ ভাগশেষ উপপাদ্য দ্বারা কি করা হয় লিখে রাখো। চাইনিজ ভাগশেষ উপপাদ্যের সাহায্যে সরল অনুসমতা জোট এর সমাধান করা হয়। চাইনিজ ভাগশেষ উপপাদ্যের কাজ কি? সরল অনুসমতাদের আর কিছু কাজ না। এবং 2টা 3টা 4টা এরকম অনুসমতা একসাথে দিয়ে সরস্বতী বলের সমাধান করে। এতক্ষণ আমরা কি করেছি? একটা অনুসমতার সমাধান শিখেছি, আর এখন যে পদ্ধতি প্রয়োগ করতে হবে সেই পদ্ধতির নাম হচ্ছে চাইনিজ ভাগশেষ। আচ্ছা, এর সমাধান বলতে কি বুঝি? এর সমাধান x এর এমন মান বের করতে হবে যে মান দ্বারা এটা সিদ্ধ হবে, এটা সিদ্ধ হবে, এটা সিদ্ধ হবে, এরকম একটা মান। ক্লিয়ার? এখন আমাদের চাইনিজ ভাগশেষ উপপাদ্যের ক্ষেত্রে থিওরিটিক্যালি যখন আমরা অনুসন্ধান লিখেছি তখন এখন নিচে লাগবে এইভাবে নেওয়া হয়েছে। অর্থাৎ এই জায়গায় তো 1 থাকতে হবে, এখানে তো আর কিছু রাখতে হবে না। এইখানে সংখ্যাটা হচ্ছে a1 আর এইটা হচ্ছে m1। তার দ্বিতীয়টা কি হবে? a2 m2। এরপরটা কি হবে? a3 এই ডটার এইরকম ভাবে অনুসরণ আছে। 3টা থাকলে 4টা থাকলে এখন ওই মডেল ভিতরে যে সংখ্যাগুলো আছে এইটা বলতে কি কন্ডিশন ছিল? এই সংখ্যাগুলো কি হতে হবে দেখে মনে আছে তোমার? এই সংখ্যাগুলো জানি হ্যাঁ ধনাত্মক পূর্ণ সংখ্যা মনে রাখতে পারো না, এর ভিতরে করে সব ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর বাকিরা যা হয় পূর্ণ সংখ্যা হবে, কিন্তু ভিতরের সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা। সারা পৃথিবী তন্ন করে খুঁজলে ওখানে কোনো যদি ভুল না হয় তাহলে জিনিস পসিবল। তৈরি করার শর্তই দিয়ে দিয়েছে মিনিমাম 1 হতে হবে, আর বড় সংখ্যা হোক। এখন এই অনুসমতাদের জোটের সমাধান করার জন্য এই উপাত্ত প্রয়োগ করা যাবে কিনা সেইটা আগে পরীক্ষা করে নিতে হবে, যে সব অনুসমতা জোটকে এই উপাত্তের সাথে সমাধান করা যায় না, মানে এই উপাত্ত প্রয়োগ করা যায়। তাহলে আগে কি করতে হবে? আগে পরীক্ষা করে নিতে হবে। আমি পারছি না। ফোন করে দে, তোমার পড়ার কথাটা বলি। সেই নেই, ফোনটা মানুষের তো এটার দাম বেশি। তুমি বলে গেলে যে ওষুধ খাইলে ফেলে এর ওষুধ কই পাবো না, এই ঠিক করে তোমার প্যারাটাকে ফেলে হবে। বুঝে গেছে?